সূরা বাইয়ানাহ এর বাংলা অর্থটা পড়ে শোনাব। আরম্ভ করছি পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। গ্রন্থধারী ও অংশীবাদীদের মধ্যে যারা সত্য প্রত্যাখ্যানকারী, তারা আপন হতে অবিচলিত ছিল যতক্ষণ না তাদের নিকট এলো সুস্পষ্ট প্রমাণ। আল্লাহর নিকট থেকে এ প্রেরিত এক রাসূলের যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ, যাতে আছে সঠিক বিধান, যাদের গ্রন্থ দেয়া হয়েছিল তাদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর তারা তো অদিষ্ট হয়েছিল। আল্লাহর অনুগত বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার উপাসনা করতে এবং যথাযথভাবে নামাজ পড়তে ও যাকাত দিতে, এটি ছিল সরল দিন, সুপ্রতিষ্ঠিত সত্য ধর্ম। গ্রন্থধারী অংশীবাদীদের যারা অবিশ্বাস করে, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। ওরাই তো সৃষ্টির নিকৃষ্টতর। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তাদের রবের নিকট আছে তাদের পুরস্কার, স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাতে সন্তুষ্ট। এ তো তার জন্য যে তার রবকে ভয় করে। সূরা জিলজাল মাদানী সূরা, এর বাংলা অর্থ পড়ে শোনাব। আরম্ভ করছি পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। পৃথিবী যখন তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার বোঝা বাইরে নিক্ষেপ করবে, তখন মানুষ বলবে, এ কী হলো? সেদিন পৃথিবী তার ভালো মন্দ বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার রব তাকে আদেশ করবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে উপস্থিত হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। সুতরাং কেউ অনুপরিমাণ সৎ কাজ করলেও তা সে দেখবে, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তাও সে দেখবে। এটা ছিল সূরা জিলজালের বাংলা অর্থ। এরপরে আছে সূরা আদিয়াত, এটা মক্কি সূরা। আরম্ভ করছি পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। শফাত ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বসমূহের, শফাত ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচূর্ণকারী অশ্বসমূহের, শফাত প্রভাতকালে আক্রমণকারী অশ্বের, যারা সেই সময়ে ধূলিকণা উৎক্ষিপ্ত করে, অতঃপর শত্রুদলের অভ্যন্তরে যারা ঢুকে পড়ে। মানুষকে অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ। সে অবশ্যই এ বিষয়ে অবহিত, আর সে অবশ্যই ধন সম্পদ লালসায় উন্মত্ত। তবে কি সে জানত না, কবরে যা আছে, যখন তা উত্থিত হবে এবং অন্তরের সকল বিষয় প্রকাশ করা হবে, সেদিন তাদের কি ঘটবে তাদের রব অবশ্যই সে সম্পর্কে সবিশেষ অবহিত।